হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি জাপানিজ রোমান্টিক কমেডি ড্রামা। ড্রামাটি অসম্ভব ফানি। ড্রামার নাম হচ্ছে টিজিং মাস্টার তাকাগি-সান। তো চলুন ড্রামার সুন্দর কিছু সিন দেখে নিয়ে ড্রামাটা শুরু করি।さすがにこれは見たらまずいよ。ড্রামার শুরুতেই আমরা স্কুল পড়ুয়া দুজন ছেলে মেয়েকে দেখি। এই ছেলেটার নাম হচ্ছে নিশিকাটা আর এই মেয়েটার নাম হচ্ছে তাকাগি-সান। তো এত লম্বা নাম না বলে আমি বরং শর্ট করে নিশি ও তাকা বলে ডাকবো, ঠিক আছে? তো নিশি ও তাকা দুজনে স্কুলের উদ্দেশ্যে যেতে থাকলে রাস্তায় দুজনের দেখা হয়ে যায়। তাকা তখন নিশির সাথে কিছুক্ষণ কথা বলে নিজের সাইকেল নিয়ে স্কুলের দিকে চলে যায়, আর নিশির সাইকেল নেই তাই সে হেঁটেই স্কুলের দিকে যেতে থাকে। তো এই তাকা সবসময় নিশিকে টিস করে। নিশিও প্রতিদিনই ভাবে আজকে সে তাকাকে টিস করবেই, বাট কখনোই সে সফল হয় না। প্রত্যেকবারই তাকাই নিশিকে টিস করে চলে যায়। তো নিশি যে তাকাকে টিস করতে পারে না এটা নিয়ে নিশির একটু মন খারাপ, কারণ বুঝতেই পারছেন বেচারাটা একবারও সফল হয়নি। তো একটু পর দুজনেই স্কুলে পৌঁছে যায়। স্কুলের টিচার তাদের ইংলিশ ক্লাস নিচ্ছে। এমন সময় আমরা দেখি নিশি তাকার আড়ালে নিজের পেন্সিল বক্সে কিছু একটা করতেছে আর মনে মনে হাসতেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে গত রাতে নিশি তার বক্সের ভেতরে একটা ট্রিক্স করে রেখেছিল, যাতে করে সেই বক্সের মাধ্যমে তাকাকে টিস করতে পারে। আর সে প্ল্যানও করে রেখেছে যে কিভাবে সে এটা করবে। তো কিছুক্ষণ পরেই তাকা নিশিকে বলে, দেখো তো নিশি, আমার এই পেন্সিল বক্সটা খুলতে পারছি না, তুমি কি আমাকে এটা খুলতে হেল্প করতে পারবে নাকি? নিশি বক্সটা নিয়ে খুলতেই ঠাস, নিশি তো পুরো চমকে ওঠে। ক্লাসে এমন করে টিচার তখন নিশিকে কিছুটা বকা দেয়, আর তাকাই দিকে মিটি মিটি হাসতে থাকে। আসলে নিশি তাকার উপর যে ট্রিক্সটা করে তাকে টিস করতে চেয়েছিল সেই ট্রিক্সটাই তাকা তার উপরে করে দিয়েছে। নিশির তো মুডটাই খারাপ হয়ে যায় বেচারা, কেননা তার প্ল্যান এবারও ফ্লপ হয়ে গেছে। আর বরাবরের মতোই তাকা আজকেও তাকে টিস করেছে, তাই নিশির মনটা খুব খারাপ হয়ে যায়। তো এরপরেই তাকা নিশির থেকে ইরেজার চায়। নিশির মুড তো এমনিতেই অফ ছিল, তাই সে আর কিচ্ছু না বলে চুপচাপ নিজের ইরেজার তাকে দিয়ে দেয়। তাকা তখন মিশাতে মিশাতে বলে, নিশি, প্রত্যেকেই তাদের ইরেজারে তাদের ক্রাশের নাম লিখে রাখে, তুমিও কি তোমার ইরেজারে কারো নাম লিখে রেখেছো? নিশি বলে, আমার কোনো ক্রাশ নেই। তাকা তখন আবারও নিশিকে টিস করতে থাকে আর বলতে থাকে, তোমার ইরেজারে তো দেখছি কারো একটা নাম লেখা আছে। এই কথা শুনতেই তো নিশি দ্রুত নিজের ইরেজার তার কাছে নিয়ে নেয়। তাকা তখন নিশির এই কাণ্ডে খুব হাসতে থাকে, সে সব সময় তার পিছনে লেগেই থাকে। নিশি তখন বুঝতে পারে তাকা আবারও তাকে বোকা বানিয়েছে। তো তাকা হাসতে হাসতে ক্লাসের বাইরে চলে যায়, আর এদিকে নিশি বোকা হয়ে বসে থাকে। তো তাকা ক্লাসের বাইরে যাওয়ার পরেই নিশি ভাবতে থাকে সেও এখন তাকার ইরেজার চেক করবে আর দেখবে যে তাকা সেখানে কার নাম লিখে রেখেছে। এরপরই সে এটা নিয়ে তাকে টিস করবে। নিশি তো বেশ ভয়ে ভয়ে তাকার ইরেজারটা ওপেন করে। প্রথমে তো সে ভেবেছিল হয়তো এখানে তার নামই লেখা আছে, কিন্তু পরবর্তীতে সে দেখে সেখানে তো রকামিরো নামের কোনো একজনের নাম লেখা। তো সে এটা দেখছিল, এর মধ্যেই সেখানে তাকা চলে আসে আর নিশি তো হাতে নাতে ধরা খেয়ে যায়। তাকা বলে, আমি খুব ভালোভাবেই জানতাম যে আমি বাহিরে গেলেই তুমি আমার ইরেজার চেক করবে, আর এই জন্যই আমি ইচ্ছে করেই বাহিরে গিয়েছিলাম, আর আমি যা ভেবেছিলাম সেটাই হলো। এই বলে তাকা হাসতে থাকে। তার মানে তাকা আবারও নিশিকে বোকা বানিয়েছে। নিশি তখন খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, এর শোধ আমি নিয়েই ছাড়বো। তাকা বলে, আমি তোমাকে এই একটা চান্স দিয়েছিলাম, কিন্তু তুমি এতেও সফল হতে পারলে না। এরপর তাকে ইরেজার উল্টিয়ে দেখেও হাসে। তার মানে তাকার ইরেজারের উল্টো পাশে কিছু লেখা ছিল। তো যাই হোক, এরপরেই তাদের ড্রয়িং ক্লাস শুরু হয়। ড্রয়িং এ তাকা আর নিশি পার্টনার ছিল। তাকা তো খুব সুন্দরভাবে নিশির ছবি আঁকায়। তো নিশি যখন তাকার ছবি আঁকছিল তখন তাকা বলতে থাকে যে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে ঠিক কাপলদের মতো করে। এটা শুনেই নিশি চমকে উঠে বলে, না, আমি তো শুধু আঁকানোর জন্য তোমার দিকে তাকিয়ে আছি। তো নিশি এত জোরে কথাটা বলে যে ক্লাসের সবাই তাদের দিকে তাকায়। তাকা তখন কোনোভাবে বিষয়টা ম্যানেজ করে নেয়। তো স্কুল ছুটি হলে দুজনে একসাথে বাড়ি ফিরতে থাকে। তাকা তখন নিশিকে জিজ্ঞেস করে, নিশি, তুমি বাড়ি ফিরে কি করবে? নিশি বলে, অনেক কিছু করি, আমি প্রতিদিন বিকালে দৌড়াতে বের হই। এমনকি একদিন আমি টাকোস্ট সিবিতেও গিয়েছিলাম, আর সেখানে আমি সানসেটও দেখেছি, দৃশ্যটা খুবই সুন্দর। তাকা বলে, সত্যি? নিশি বলে, কেন বিশ্বাস হচ্ছে না? তাকা তখন আর কিছু না বলে শুধু হেসে চলে যায়। নিশি ভেবে নেয় তাকা হয়তো তার কথা বিশ্বাস করেনি, তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে সে আজকে আবারও দৌড়ে সেখানে যাবে। এরপর ছবি তুলে সে তাকাকে পাঠাবে, তাহলে তো সে বিশ্বাস করবে। যেই কথা সেই কাজ। নিশি দ্রুত বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করেই দৌড়, আর দৌড়াতে দৌড়াতে ফাইনালি সে সানসেটের
আগে সেখানে গিয়ে পৌঁছায়। আর এবার সে সাথে সাথেই সানসেটের পিকচার তুলে সাথে সাথেই সেটা আবার তাকাকে পাঠিয়ে দেয়, মানে তাকাকে এটা দেখানোর জন্য যে সে সত্যিই এত দূর দৌড়ে আসতে পারে। তখনই হঠাৎ করে সেখানে তাকাও চলে আসে। নিশি তো তাকাকেও এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তাকা বলে, আমারও তোমার সাথে সানসেট দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই আমিও চলে আসলাম। তাকার এই কথার মানে কি, এটা নিয়ে নিশি আরো অবাক হয়ে যায় ও বলে, তার মানে আমার এই সানসেট দেখার ব্যাপারটা তুমি আগেই বিশ্বাস করেছিলে? তাকা বলে, আমি যে তোমাকে বিশ্বাস করিনি এটা তো আমি বলিনি। এরপর তাকা বলে, আচ্ছা তুমি কি তাহলে আমাকে বিশ্বাস করানোর জন্যই, মানে আমার কথা ভেবেই এখানে এসেছো? আসলে নিশি তো এই জন্যই এসেছিল, বাট সে তো আর সেটা বলতে পারবে না বা বলবে না। তো যাই হোক, এমন মজা করতে করতে দুজন একসাথে সেখানে সানসেট এনজয় করতে থাকে। বাড়ি ফেরার সময় তাকা নিশিকে তার সাইকেলে করে যাওয়ার অফার দেয়, কিন্তু নিশি যেতে রাজি হয় না। তাকা তখন বুদ্ধি খাটাতে শুরু করে ও বলে, তুমি তাহলে আমাকে নিয়ে সাইকেলিং করতে পারবে না? জানো, লাস্ট বার যে আমাকে নিয়ে সাইকেলিং করেছিল সে অনেক বেশি স্ট্রং ছিল। এই কথা শুনে তো নিশি বেশ জেলাস ফিল করে। ব্যাস, তারপর আর কি নিশি রাজি হয়ে যায়। তাকাও এতে অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে তাকা জানাই সে যেই ব্যক্তির কথা বলেছিল সেটা আসলে তার বাবা ছিল। তো এই নিয়ে তারা বেশ মজা করতে করতে নিজেদের বাড়ি ফিরে যায়। রাতে যখন তাকা নিজের স্টাডি টেবিলে বসেছিল তখন সে তার ইরেজারটা বের করে, আর এখানে আমরা দেখতে পাই তাকার ইরেজারের অপোজিট সাইডেই নিশির নাম লেখা ছিল। তার মানে আমরা বুঝতে পারি তাকা নিশিকে পছন্দ করে। তো সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। পরদিন স্কুলে যাওয়ার সময় তাকার সাথে আবারও নিশির দেখা হয়। তাকা আজকে তার সাইকেল নিয়ে আসেনি। নিশি যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন তাকা বলে, আসলে আজকে আমি ঠিক করেছি যে আজ আমি তোমার সাথে তোমার হাত ধরে হেঁটে হেঁটে একসাথে স্কুলে যাব, তাই আমার সাইকেল আজকে আনিনি। এটা শুনতেই নিশি তো শক। তখনই তাকা বলে ওঠে, আরে আমি তো মজা করছি। নিশি তখন ভাবতে থাকে হয়তো এবারেও তাকা তাকে টিস করার জন্যই এমনটা বলেছে। তাই এই ব্যাপারে নিশি আর কিচ্ছু বলে না। সে শুধু ভাবতে থাকে কি কারণে তাকে নিজের সাইকেলটা আনলো না। সে কি আবারও কোনো ট্রিক্স বা আমাকে টিস করার চেষ্টা করছে? তো কিছুক্ষণ পরেই নিশির মনে হয় হয়তো তাকার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে, এজন্য আনেনি। সে তাকাকে বলে, আমি বুঝতে পেরেছি কেন তুমি তোমার সাইকেল আনোনি। তখনই নিশি বলে, তুমি যদি এটার সঠিক জবাব দিতে পারো তাহলে আজ তুমি জিতে যাবে। এই কথা শুনে তো নিশি আরো বেশি সিরিয়াস হয়ে যায়। সে আরো ভালোভাবে চিন্তা করতে শুরু করে। পরবর্তীতে তারা একটা টেম্পলে যায়। এদিকে নিশি কিছু একটা ভেবে বলে, যদি আমি সঠিক উত্তরও দিয়ে দেই তাহলেও তো তাকা বলতে পারে যে সে ভুল বলেছে। এভাবে তো আমি কখনোই কম্পিটিশন জিততে পারবো না। তাকা বুঝতে পেরে বলে, এখন পর্যন্ত আমি কখনোই তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি, এমনকি আসার সময় যেটা বলেছিলাম সেটাও সত্যি ছিল। নিশি এতে কিছুটা শাই ফিল করে, যদিও সে তাকার কথা অতটা সিরিয়াস ভাবে নেয় না। তো এবার নিশি বলে, নিশ্চয়ই তোমার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে, তাই হয়তো তুমি হেঁটে এসেছো। তাকা বলে, না তুমি ভুল গেস করেছো, তুমি কম্পিটিশন হেরে গেছো। কিন্তু নিশি তো এটা মেনে নেয় না। তো এরপরেই তারা স্কুলে চলে যায়। স্কুলের ব্রেক টাইমে সব ছেলেরা পাঞ্জা লড়াই খেলতেছে। নিশি দেখি সকলের থেকেই হেরে যাচ্ছে। তখনই তাকা সেখানে এসে বলে, আমিও নিশির সাথে কম্পিটিশন করতে চাই। নিশি প্রথমে রাজি হয় না, বাট সবাই মিলে জোর করে তাকে ঠিকই রাজি করায়। তো গেম স্টার্ট হয়। নিশি জিতে যাচ্ছে মনে হচ্ছে। এমন সময় তাকা বলে, এটা আমরা গেম খেলছি না, আমার মনে হচ্ছে আমরা দুজনে একসাথে হাত ধরে বসে আছি। নিশি তো এই কথা শুনে পুরোই শকড হয়ে যায়, আর এই সুযোগেই তাকা গেমটা জিতে যায়। সকলে তো বেশ এনজয় করে, আর এদিকে বেচারা নিশির মুডটা তো আবারও খারাপ হয়ে যায়, কেননা সে আবারও তাকার কথাই ফেসে গেছে। এরপর ওয়াশরুমে গিয়ে সে ভাবতে থাকে সে ক্লাসে ফিরে ফানি ফেস বানিয়ে বানিয়ে তাকার দিকে তাকিয়ে থাকবে। এতে তাকা হুট করে ক্লাসের মধ্যে হেসে ফেলবে আর টিচার তাকে বকা দিবে, আর এভাবে সেও নিজের বদলা নিতে পারবে। এটা ভেবে নিশি মিররে বিভিন্ন ফানি ফেস বানানোর প্র্যাকটিস করতে থাকে। এর মধ্যেই সেখানে তার এক বন্ধু নাকাই চলে আসে। তো নিশি যখন ফানি ফেস বানিয়ে তার দিকে তাকাই তখন নাকাই তো অনেক বেশি হাসতে থাকে। নিশি তো এতে বেশ খুশি হয়ে যায়, মনে মনে ভাবে এবার কাজ হয়ে যাবে। ক্লাসের মধ্যে এভাবেই সে তাকাকে হাসাবে। সিন চলে আসে ক্লাসরুমে। এরপর কি হয় দেখুন, আর আমি একটা কাজ ছেড়ে নিই কেমন। ওয়ানিক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং পিএসজিও সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করেন তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড আরমাইন্ড ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। তো উল্টো নিশি হাসতে থাকলে টিচার নিশিকে বকা দেয় আর তাকা হাসতে থাকে। তাকা নিশিকে বলে, তোমার ফানি ফেস করাটা মোটেও পারফেক্ট হয়নি। এই কথা বলে সে নিশিকে ফানি ফেস মেক করা শেখাতে থাকে। নিশি তখন তাকার দিকে তাকিয়ে তার শেখানো ফানি ফেস বানিয়ে দেখাচ্ছিল। তখনই টিচার তার সামনে চলে আসে, কিন্তু নিশি তো এটা লক্ষ্যই করে না। সামনে তাকানোর পর যখন সে টিচারকে দেখে সে তো
পুরোই অবাক হয়ে যায়। এদিকে টিচার আবার প্রথমে নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু নিশির এই ফেস দেখে সেও হেসে ফেলে। এরপর আবার কন্ট্রোল করে নিশিকে বকা দিয়ে ক্লাস শুরু করে। ক্লাস শেষে টিচার তাকে তার রুমে ডেকে পাঠায়। সে নিশিকে ক্লাসে অমনোযোগী থাকা আর হাসাহাসি করার জন্য পানিশমেন্ট হিসেবে ক্লাসরুম পরিষ্কার করতে বলে। নিশির তো মুডটাই অফ হয়ে যায়। সে বলতে থাকে কেন যে সে বারবার টাকার জালে ফেসে যায়, এখন তার জন্যই তাকে শাস্তি পেতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে সে ক্লাসের কাভার্ড ওপেন করে। তখনই সেখান থেকে টাকা বেরিয়ে আসে। নিশি তো হুট করে এভাবে তাকে দেখে বেশ ঘাবড়ে যায় ও বলে, তুমি এখানে কি করছো? টাকা বলে, আমি তোমার সাথে আরো কিছু টাইম স্পেন্ড করতে চাই, তাই এখানে এসেছি। নিশি ভাবে হয়তো এবারেও টাকা তাকে টিস করার জন্যই এমনটা বলছে। টাকা তখন বলে, চলো আমরা দ্রুত রুম পরিষ্কারের কাজ শুরু করি। এই কথা শুনে নিশি মনে করে হয়তো টিচার তাকেও পানিশমেন্ট দিয়েছে। তো এরপরে তারা দুজনে একসাথে ক্লাসরুম ক্লিন করতে শুরু করে। কিছুক্ষণ পরেই ক্লাসের সামনে তাদের বন্ধু নাকাই আর মান চলে আসে। আসলে তারা দুজন হচ্ছে কাপল, আর তারা গল্প করার জন্য এদিকেই আসছিল। তো এখানে নিশিকে দেখে তারা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে নাকাই নিশিকে আর মান তাকাকে অল দ্য বেস্ট বলে চলে যায়। নিশি তো বুঝতেই পারে না কেন তারা তাদের অল দ্য বেস্ট বললো। টাকা তখন নিশিকে বলে নাকাই আর মান তারা একে অপরকে লাইক করে, আর হয়তো তারা ছাদে গিয়েছে একসাথে সময় কাটানোর জন্য। সে আরো বলে স্কুল লাভ বিষয়টা কত বেশি রোমান্টিক, তাই না? নিশি তখন তার সাথে অ্যাগ্রি করে। তো কাজ কমপ্লিট করে যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তাকা নিশিকে বলে, টিচার আমাকে কোনো পানিশমেন্ট দেয়নি, আমি নিজে ইচ্ছে করেই তোমার সাথে রুম ক্লিন করতে এসেছি। নিশি তো এই কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর এর কারণও জিজ্ঞেস করে। টাকা বলে, আমি তোমাকে হেল্প করেছি কারণ আমিও স্কুল লাভ এক্সপিরিয়েন্স করতে চাই। টাকার কথা শুনে নিশি কিছুটা লজ্জা পায়, আবার দেখি একটু খুশিও হয়। সিন এখানেই কাট হয়ে সিন চলে আসে পরের দিন ক্লাসরুমে। আমরা দেখি নিশি ক্লাসরুমে এসে ঝিমুচ্ছে। এইটা দেখে টাকা বলে, নিশ্চয়ই তুমি গত রাতে টিভিতে হায়াকু তাকার রিপিট দেখেছো আর এই কারণেই ঘুম হয়নি। এটা শুনে নিশি বলে, আমি এসব লাভ-সাপ দেখি না। টাকা তখন হাসতে হাসতে বলে, দেখো না তাহলে তুমি এটা কিভাবে জানলে যে এটা একটা লাভ শো? নিশি কোনো কিছু বলার আগেই টিচার তাদের দুজনকে ডেকে বলে, আজ থেকে তাদের দুজনকে সপ্তাহে একদিন লাঞ্চ ব্রেক টাইমে লাইব্রেরিতে ভলেন্টিয়ারিং এর কাজ করতে হবে। তো দুজনেই এটা মেনে নেয়। পরবর্তীতে যখন তারা লাইব্রেরিতে ছিল তখন নিশি বলতে থাকে এখন থেকে তাদের একদিন লাঞ্চ ব্রেক মিস হয়ে যাবে। টাকা বলে, এই সময়টা আমরা লাইব্রেরিতে বই পড়তে পারবো। নিশি বলে, তুমি কি অনেক বই পড়ো? টাকা বলে, হ্যাঁ আমি অনেক বই পড়ি, আমার বই পড়তে ভালো লাগে। এরপর টাকা নিশিকে জিজ্ঞেস করে, তুমি কি মাঙ্গা নামের কমিক্স পড়েছো? এটা বলতেই নিশি বলে, আমি এগুলো মোটেও পড়ি না, এগুলো মেয়েদের কমিক বই। এটা শুনে টাকা বলে, যে কেউই এটা পড়তে পারে, আমি কখনো এগুলো নিয়ে কাউকে জাজ করি না। নিশি বলে, আমি আসলে এই মাঙ্গা কমিকের ব্যাপারে তেমন কিছু জানি না। তখন টাকা আর কিছু না বলে বই সিলেক্ট করতে চলে যায়। সে নিশিকেও একটা বই সিলেক্ট করতে বলে। এরপর তারা দুজনে একসাথে বই পড়তে থাকলে হঠাৎ টাকা নিশির দিকে তাকিয়ে বলে, সে যখন আমার চোখের দিকে তাকাই তখন আমি তার প্রেমে পড়ে যাই। নিশি তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। টাকা তখন আরো কয়েকটা লাইন পড়তে থাকে। নিশির তো এটা দেখে বেশ মন খারাপ হয়, কেননা এতক্ষণ নিশি ভাবছিল টাকা এই কথাগুলো তাকে বলছিল। যাই হোক, তো ব্রেক শেষে যখন তারা লাইব্রেরি থেকে বের হয় তখন টাকা বলে, নেক্সট উইকে আবারও আমাদের লাইব্রেরিতে ডিউটিতে আসতে হবে। নিশি বলে, তখন আমাকে কোন বইটা পড়তে সাজেস্ট করবে? আজ তুমি যে বইটা পড়ছিলে সেই বইটা কি রিকমেন্ড করবে? টাকা বলে, না ওই বইটা দিব না, তোমাকে অন্য কোনো একটা বই পড়ার জন্য সিলেক্ট করে দিব। এটা শুনে নিশি ভাবতে থাকে তাহলে ওই বইটা হয়তো অনেক বেশি বাজে ছিল, তাই সে সেটা পড়তে দিবে না। বাট এদিকে টাকা ভাবে, যদি সে নিশিকে আজকের বইটা পড়তে সাজেস্ট করে তাহলে নিশি জেনে যাবে যে আমি আজ যে কথাগুলো বললাম সেগুলো আসলে বইয়ের কোনো লাইন ছিল না, সেগুলো আমার নিজের মনের কথা ছিল। সিন কাট হয়ে চলে আসে রাতে বাড়ি ফিরে নিশি টিভিতে সেই লাভ শো অর্থাৎ হায়াকু তাকা দেখতে বসে পড়ে। এখানে আমরা তার বুকশেলফে সেই মাঙ্গা কমিকও দেখতে পাই। তার মানে টাকা নিশির ব্যাপারে সব সত্যিটাই বলেছিল, কিন্তু নিশি তো সবকিছুই অস্বীকার করে গেছে। তো শো এর নতুন ইন্ট্রো দেখে তো নিশি খুবই খুশি হয়। সে বেশ ইন্টারেস্টিং নিয়ে এই শো দেখতে থাকে। পরদিন নিশি বুক স্টোরে গিয়ে মাঙ্গা কমিকের নতুন সিরিজ কিনে নেয়। সেই সাথে সে একটা গিফট ওয়ে কার্ডও পায়। নিশি তো বেশ হ্যাপি হয়। আর সেই লাভ শো এর নতুন ইন্ট্রো সংটা গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। তখনই সেখানে টাকা চলে আসে। টাকাকে দেখে নিশি দ্রুত কমিকটা লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই টাকা সেটা দেখে ফেলে। নিশি তখন বলতে থাকে, আমি মোটেও লাভ স্টোরি পছন্দ করি না, আমি এটা কিনেছি কারণ এটা অনেক বেশি ফানি। টাকা তখন এই ব্যাপারে নিশিকে আর কিছুই বলে না। এরপর তারা দুজন একসাথে গিয়ে সি সাইডে বসে পড়ে। সেখানে গিয়ে টাকা নিজের ফোন থেকে হায়াকু তাকা শোয়ের নতুন ইন্ট্রো সংটা ওপেন করে। সে নিশিকে বলে সে গতকাল সংটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে। টাকা নিশিকে একসাথে সং শোনারও অফার করে, যদিও নিশি অনেক লজ্জা পাচ্ছে, কিন্তু তবুও টাকা জোর করাই নিশি একসাথে সং শুনতে রাজি হয়ে যায়। এরপর তারা সেখানে বেশ এনজয় করে, এমনকি বাড়ি ফিরেও তারা দুজনে সেই গানটাই বারবার গাইতে থাকে। এরপর দেখা যায় রাতের বেলা নিশি ঘুমের মধ্যে দেখতে পায়
তাকা তাকে ক্রিসমাসের দিনেও টিস করছে আর সে বরাবরের মতোই তার কাছে জিততে পারেনি। এই স্বপ্ন দেখে তো তখনই নিশির ঘুম ভেঙে যায় আর সে বলতে থাকে এই তাকা তো ঘুমের মধ্যেও আমাকে জ্বালাতন শুরু করে দিয়েছে। পরের দৃশ্যে আমরা তাদের দুজনকেই লাইব্রেরির ডিউটিতে দেখতে পাই। নিশি ভাবতেছে তাদের এই ক্লাসটাও শেষ হতে চললো, কিন্তু এই বছরেও একবারও সে তাকাকে হারাতে পারলো না। তখনই সে দেখে তাকা একটা মাফলার মেক করছে। নিশিরও এই কাজটা বেশ ভালো লাগে, তাই তাকা নিশিকে এটা শেখাতে থাকে। কিন্তু এই সময় তাকা নিশির কিছুটা কাছে চলে আসলে নিশি লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে আমি এটা শিখতে চাই না। তাকাকে জিজ্ঞেস করে এটা কি তুমি নিজের জন্য মেক করছো? জবাবে তাকা বলে না, আমি এটা 15 বছরের একটা ছেলেকে গিফট দিতে চাই, তাই বানাচ্ছি। নিশি তো ভাবতে থাকে তাকা কার জন্য এটা তৈরি করছে, কে জানে। তখনই তাকা নিজের ফোন থেকে একটা ডগের ছবি বের করে আর নিশিকে দেখিয়ে বলে এটাই সেই 15 বছরের ছেলে। এটা দেখে তো নিশির কথাই বন্ধ হয়ে যায়। তো স্কুল শেষে বাড়ি ফেরার সময় নিশি বলে সে তাকার সাথে বছরের শেষ কম্পিটিশনটা করতে চায়। তাকাও এতে রাজি হয়ে যায়। তাকা নিশিকে জিজ্ঞেস করে তুমি এই কম্পিটিশনটার ব্যাপারে কি ভেবেছো, আমরা কিভাবে এই চ্যালেঞ্জটা করব? নিশি বলে আমি এখনো এই ব্যাপারে কিছুই ভাবিনি। তখনই তাকা বলে আমরা একে অপরকে হ্যাপি করার কম্পিটিশন করতে পারি। 30 মিনিটের মধ্যে যে অপর ব্যক্তিকে সব থেকে বেশি খুশি করতে পারবে সেই ফার্স্ট হবে। তো এবার নিশিকাতাও এতে রাজি হয়ে যায়। নিশির দুষ্ট বুদ্ধি ভাবতে থাকে সে যদি হ্যাপি না হওয়ার অ্যাক্টিং করে তাহলে তো অবশ্যই সে জিতে যাবে। ব্যাস হয়ে গেল। এটা ভেবে সে খুব খুশি হয়ে যায় যে এবার সে তাকার কাছে জিততে পারবে। তো 30 মিনিট পরেই তারা একটা জায়গায় দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপরই তাকা বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিশি আর তাকা দুজনেই ভাবতে থাকে যে কি করে তারা অপরজনকে খুশি করবে। এসব ভাবতে ভাবতেই নিশি একটা ক্যান্ডি শপে চলে আসে আর সেখানে গিয়ে দেখে তাকাও সেখানে এসেছে। তো তারা দুজনেই একে অপরের জন্য সেখান থেকে গিফট কিনে নেয়। এরপর তাদের নির্ধারিত স্থানে চলে আসে। তো এরপর তাকা নিশিকে ক্রিসমাসের জন্য একটা গিফট দেয়। এটা পেয়ে তো নিশি খুবই খুশি হয়, কেননা এই ক্রিসমাসের গিফট মোটেও তেমন ছিল না যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল। এরপর নিশিও তাকাকে তার গিফটটা দেয়, যেখানে সে তাকার সব ফেভারিট স্ন্যাক্স কিনে এনেছিল। তাকা তো এটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সে অনেক বেশি খুশি আজ। সেই হিসেবে তো নিশি এই কম্পিটিশন জিতেছে, তাই না? কিন্তু নিশি বলে আমরা আজকের এই কম্পিটিশনটা তাই হিসেবে ডিসাইড করতে পারি, কেননা আমি নিজেও তোমার থেকে এই গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছি। নিশির এই কথা শুনে তাকার অনেক ভালো লাগে। সিন এখানেই কাট হয়। পরে সিনে আমরা দেখি তাদের শহরে নিউ ইয়ারের ফেস্টিভ্যাল সেলিব্রেট হচ্ছে। নিশি সেখানে একটা টেম্পলে গিয়ে প্রে করে যে তাকা যেন এই বছরে তাকে আর টিস করতে না পারে। এর মধ্যেই সেখানে তাকাও চলে আসে, সেও সেখানে নিউ ইয়ার উপলক্ষে প্রে করে। নিশি এখানে তাকাকে দেখে প্রথমে কিছুটা চমকেই যায়। আসলে তারা দুজনেই নিজেদের ফ্যামিলির সাথে এখানে এসেছে, কিন্তু দুজনের ফ্যামিলি নিজেদের পরিচিত লোকেদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েছে। তাই তাকা নিশিকে একসাথে ফেস্টিভ্যাল ঘুরে দেখার অফার করে। নিশিও এতে রাজি হয়ে যায়। তাকা নিশিকে জিজ্ঞেস করে তুমি নিউ ইয়ারের প্রেতে কি চেয়েছো? নিশি বলে এটা তো সিক্রেট, এটা তো বলা যাবে না। তাকা তখন বলে তাদের মধ্যে যে অন্যজনের প্রে গেস করতে পারবে সে উইনার হবে। তো এবার নিশিও রাজি হয়ে যায়। তখন তাকা আগে বলে নিশ্চয়ই তুমি প্রে করেছো এটা যে এই নতুন বছরে আমি যেন তোমাকে আর টিস করতে না পারি। এই কথা শুনে নিশি তো চমকে ওঠে, কারণ এটাই তো সে প্রে করেছে, তার মানে এটাতে তাকা জিতে গেল। তো এবার নিশির পালা। নিশি এবার তাকার প্রে গেস করতে থাকে, কিন্তু বরাবরের মতো সে রাইট গেস করতে পারে না, মানে সে বরাবরের মতোই হেরে যায়। তো দুজনেই এই ফেস্টিভ্যালে অনেক মজা করে। তবে যাওয়ার আগে তাকা নিশিকে বলে যায় যে সে কি প্রে করেছিল। তাকার প্রেটা শুনে নিশি খুব অবাক হয়ে চেয়ে থাকে। আসলে নিশি বলে সে উইশ করেছিল সে যেন নিশির সাথে একটা ডেটে যেতে পারে, আর তার উইশটা ফুলফিলও হয়েছে। সে এটাও বলে নেক্সট ইয়ারেও সে নিশির সাথেই এই ফেস্টিভ্যাল ঘুরতে চায়। সেই সাথে এটাও আশা করে তারা যেন এইভাবেই পরের বছরও একসাথে থাকে। এই কথা বলে সে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তাকার এসব কথা শুনে নিশি তো শুধু অবাক হয়ে থাকে। তো এরপরে আমরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন দেখতে পাই নিশি আর তাকে একসাথে স্কুলে যাচ্ছে। তো আজকের দিনটা যেহেতু অনেকটা স্পেশাল, তাই নিশি ভাবতে থাকে আজ তাকে খুব সাবধানে থাকতে হবে, কেননা নিশ্চয়ই আজ তাকে তাকার টিস করার ট্রাই তো অবশ্যই করবে। তাই নিশি চাচ্ছে আজকের দিন তাতে অন্তত না করতে পারে। তো এসব ভাবতে ভাবতে তারা দুজনে স্কুলে পৌঁছে যায়। স্কুলের সব স্টুডেন্টই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বেশ এক্সাইটেড ছিল। তো এখানে হিবিনো নামের একটা মেয়ে নিজের বানানো চকলেট ক্লাসের সকলকে গিফট করে। লাস্টে টন নামের একটা ছেলে আর তার বন্ধু এসে হিবিনোর থেকে চকলেট চেয়ে নেয়। তো হিবিনো যখন তাদের চকলেট দিচ্ছিল তখন টিচার সেখানে চলে আসে, আর টিচার এসেই বলতে থাকে আজকের দিনের জন্য সকল ধরনের চকলেট নিষিদ্ধ করা হয়েছে। এই কথা বলেই টিচার হিবিনোর থেকে চকলেটের প্যাকেটটা নিয়ে নেয়। এরপর তার বন্ধুর থেকেও চকলেট কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিশি ক্লাসে বসে ভাবতে থাকে
থাকে তাকা ক্যাজুয়ালি তাকে কোনো চকলেট গিফট করলো না, এটা ভেবে তার মনটা খারাপ হয়ে আছে। ওদিকে দেখা যায় মানু নাকাইয়ের জন্য চকলেট বানিয়ে এনেছে, বাট সেটা সে কিছুতেই নাকাইকে দেওয়ার সাহস করতে পারছে না। তো দেখা যায় সব ছেলেরা কে কার থেকে চকলেট গিফট পেয়েছে এসব নিয়ে গসিপ করতেছে। সেই সময়ে হামাগুজি নামের একটা ছেলেকে হোজো নামের একটা মেয়ে চকলেট গিফট করে, কিন্তু এতে হামাগুজি খুশি হয় না, কারণ সে বুঝতে পেরেছে এটা হ্যান্ডমেড না, সুপার শপ থেকে কেনা। তাই হামাগুজি মনে মনে বলে নিশ্চয়ই আমি তার ক্রাশ নই, তাই সে আমাকে সান্ত্বনা হিসেবে এটা দিয়েছে। কেননা গতকাল আমি সুপার শপ থেকে হোজোকে চকলেট বানানোর ইনগ্রেডিয়েন্টস কিনতে দেখেছিলাম, কিন্তু সেই হ্যান্ডমেড চকলেট আমাকে না দিয়ে কেনা চকলেট দিয়েছে। তো এটা নিয়ে হামাগুজির মনটা খারাপ হয়ে যায়, কারণ সে হোজোকে সত্যিই ভালোবাসে। এদিকে মানুও ফাইনালি নাকাইকে নিজের বানানো চকলেট দিয়েই দেয়। নাকাই তাই তো অনেক বেশি খুশি হয়। এরপর তাদের মিউজিক ক্লাস শুরু হয়, সেখানে নিশি তাকা দুজনেই লুকিয়ে একে অপরকে দেখতে থাকে। অন্যদিকে হামাগুজি যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল তখন হোজো তার সাথে কথা বলতে চলে আসে। হোজো হামাগুজিকে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে, কিন্তু হামাগুজি কোনো কিছু বলে না। একটু পর সে হোজোকে বলে, তোমার ক্রাশকে তোমার নিজের হাতে বানানো চকলেট দিয়েছো? এটা শুনে হোজো অবাক হয়। হামাগুজি বলে, গতকাল আমি দেখেছি তুমি সুপার শপ থেকে চকলেট বানানোর সকল জিনিসপত্র কিনলে। এটা শুনে হোজো বলে, হ্যাঁ আমি কিনেছিলাম, বাট বাসায় এসে চকলেট বানাতে যখন গিয়েছিলাম তখন আমার চকলেট পুড়ে গিয়েছিল, এই জন্য আমি তোমাকে হাতে বানানো চকলেট আর দিতে পারিনি। হোজো আরও বলে, আমার আর কোনো ক্রাশ নেই, আর চকলেট যাকে ইচ্ছে তাকেই দেয়া যেতে পারে, এই জন্য কারো ক্রাশ হওয়ার প্রয়োজন নেই। হোজোর যে আর কোনো ক্রাশ নেই এটা শুনে হামাগুজি খুশিই হয় এবং চকলেটের ব্যাপারে তার যে একটু অভিমান ছিল সেটাও চলে যায়। এরপর তারা দুজনেই কিছুক্ষণ গল্প করে বিদায় নেয়। এদিকে নিশি মন খারাপ করে স্কুল থেকে বাসায় যাচ্ছে, কারণ আজকের বিশেষ একটা দিনে তাকা তাকে চকলেট দিল না। তো নিশি জুতাটা রাখতে ধরতেই অবাক হয়, সে দেখে সেখানে একটা চকলেট বক্স রাখা। অবশেষে চকলেট পেয়ে নিশি খুশিতে চিল্লাতে ধরতেই দুম করে সেখানে তাকা চলে আসে। তাকা বলে, এটা কি চকলেট? কে দিয়েছে? যদিও নিশি মোটামুটি শিওর ছিল যে এটা তাকে সেই দিয়েছে, বাট তবুও সে ভাবতে থাকে যে যদি এটা টাকা না হয়ে থাকে তাহলে তো সে বেশ লজ্জা পাবে। তাই সে বলে, জানি না কে দিয়েছে। তখনই তাকা ছোট্ট একটা চকলেট বের করে সেটা নিশিকে দেয়। নিশি অবাক হয়ে ভাবে, টাকা যদি এটা দেয় তাহলে এটা সে দেয়নি। নিশিকে ভাবতে দেখে তাকে এবার বলে, এই ছোট্ট চকলেটটা আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দিয়েছি। নিশি এখনো কিছু বুঝতে পারে না, একটু পর সে বুঝতে পারে এটা তো সে বন্ধু হিসেবে দিয়েছে, আর এই বড় চকলেটটা সেই রেখেছে আমার জন্য স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এবার নিশি অনেক খুশি হয়। তো দুজনেই আজ বেশ খুশি মনে স্কুল থেকে বাড়ি ফিরে যায়। রাতে তাকা যখন নিজের হোমওয়ার্ক করছিল তখন তার মা কিছু কথা বলার জন্য তাকে ডাক দেয়। তাকা আসলে তাকার মা বলে, তোমার বাবার ট্রান্সফার হয়েছে, আর মার্চ মাসের শেষেই আমাদেরকে এখান থেকে শিফট করে প্যারিসে চলে যেতে হবে। এটা শুনে তো তাকার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তাকার হাসি খুশি মাখা মুখটা মুহূর্তের মাঝেই মলিন হয়ে যায়। তো তাকে এখন কি করবে? সে কি বাবা মায়ের সাথে প্যারিসে চলে যাবে? আর তাকার এই চলে যাওয়ার খবরটা পরের দিন নিশি তো অবশ্যই শুনতে পাবে, তখন তার কি রিয়াকশন হবে? তো এসব কিছু দেখতে পাবেন এই ড্রামার দ্বিতীয় পার্টে, আর দ্বিতীয় পার্টও আপলোড করেছি। স্ক্রিনে দেখুন ভিডিওটি ভেসে উঠেছে, সেটাতে ক্লিক করলে দ্বিতীয় পার্টটি ওপেন হবে। তবে দ্বিতীয় পার্টে যাওয়ার আগে এই ভিডিওতে একটা লাইক দেন, আর হ্যাঁ একটা কমেন্ট করলে খুশি হব। তবে কি কমেন্ট করবেন মাথায় না আসলে জাস্ট লাভ ইমোজি কমেন্ট করবেন প্লিজ। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।